এই ম্যাচটা কে আছে না আছে কোনোদিনও আদি অনন্তকাল ধরে খেলা হয়ে আসছে, হবে, কে আছে না আছে এটার খুব একটা এফেক্ট হবে না। এটা তুমি তো খুব খারাপ খবর দিয়ে দিয়েছে। এটা তো আমি অনেকজনকেই জিজ্ঞেস করছিলাম আনভারের কি অবস্থা, আনভার খেলবে কি খেলবে না। অনেকজন বলছিল আনভার এই ম্যাচটা খেলবে, কিন্তু দিস ইজ लाइक अ सरप्राइज टू मी, इट इज़ लाइक अ शॉक टू मी। मैच के लिए अगर आप देखेंगे फिर आईएसएल में यकीनन मोहन बगान तो आगे है टेबल में, लेकिन जब भी वो मैच होता है वो हमेशा हम बोलते हैं कि वो 50-50 मैच होता है। वो उसमें कभी भी हम ये नहीं बोल सकते हैं कि कोई एक मैच एक टीम है आगे जीत सकता है। আমরা তো সবসময় চাইবো কলকাতার ডার্বি কলকাতায় হলে এটার একটা অন্যরকম মাত্রা পায়। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। नो डाउट আইএসএলের এই মুহূর্তে সবথেকে মোহনবাগানের কনসিস্টেন্সি, ধারাবাহিকতা মোহনবাগানের সবথেকে ভালো খেলছে, প্রত্যেকটা ম্যাচ ভালো খেলছে, জেতার মধ্যেই আছে। কিন্তু তবে জেতার মধ্যে আছে বলে যে এই ম্যাচটা খুব ইজি হবে সেটা কিন্তু যদি ভেবে থাকে তাহলে কিন্তু মুশকিল। তার কারণ অপোনেন্ট টিমটার নাম হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। এখানে যে নামবে সে যেই কে আছে না আছে 11 জন নামবে, কিন্তু তারা এই ম্যাচ সবসময় মানে এটা একটা ঘটি বাঙালের লড়াই। তো এই ম্যাচটা প্রিভিয়াস পারফরমেন্স যে তার আগের ম্যাচটা আমি দারুণ খেললাম বলে এই ম্যাচটাও ভালো খেলবে এটা ধরলে ভুল হয়ে যাবে। কিন্তু এটা একটা মানে স্নায়ুযুদ্ধের লড়াই। এটা ওই দিন যে ফ্রি হয়ে যতটা ফ্রি হতে পারবে, ফ্রি হয়ে যে ভালো খেলতে পারবে তার পসিবিলিটি থাকে। আমি কখনোই বলবো না 60-40, সবসময় আমি বলি এই ম্যাচ খেলার সময় বলতাম, খেলা ছাড়ার পরে বলি 50-50 ম্যাচ এটা। কারণ আনভার এই টিমের খুব দরকার ছিল, স্পেশালি শৌভিক, ক্রেসপো, অনেক প্লেয়াররা যখন নেই, মদিতালাল, এই টিমের আমি এই কারণে আনভারকে চাইছিলাম, যেহেতু দুটো স্টপার ব্যাক আজকে হিজাজি আর হেক্টর যদি খেলে তাহলে আমার একটু ভয় লাগছে। क्योंकि वो मैच जब हम भी खेलते थे हम दिल से खेलते थे, हम यही चाहते थे कि हम मैच जीते नहीं या हारे नहीं। तो फैंस की भी यही उम्मीद रहती है उस मैच को लेके कि अगर ईस्ट बंगाल या मोहन बगान टेबल में कितने भी नीचे हो, लेकिन ये मैच वो उम्मीद करते हैं कि उनकी टीम जीते और उससे खुश हो जाती है। और प्लेयर्स की भी यही रिस्पॉन्सिबिलिटी रहती है कि अपनी टीम को, अपने फैंस को ये मैच वो जिताएं। যেখানেই বাইরে হোক, হয়তো কিছু আমাদের বাংলার ছেলে মেয়ে যারা, তারা সে যে টিমেরই সমর্থক হোক না কেন, তারা হয়তো কিছুটা উপভোগ করেই যায়, দৌড়য়। কিন্তু এখানে যে বিশাল পরিমাণ দর্শক যারা এই খেলাটা দেখতে পেল না, তাদের আফসোসটা তো রয়েই যাবে। কারণ খেলার রেজাল্টে যা হবার হবে, কিন্তু আফসোস একটা রয়ে যাবে যে তারা বঞ্চিত হলো এই খেলাটা দেখা থেকে। কারণ এই ম্যাচ অন্য ম্যাচ। এই ম্যাচ অনেক ক্ষেত্রে অনেক দেখা গেছে যে ফেভারিট টিম হেরে গেছে, যে দারুণ খেলছে, দারুণ টিম করেছে, লিগের আর অনেক ম্যাচ, লিগ বা সিল বা টুর্নামেন্টের দারুণ খেলছে, মানে ডার্বির আগের ম্যাচ অবধি দারুণ খেলেছে। দেখা গেছে যে মানে যে ফেভারিট সে হেরে গেছে, কারণ এটা একটা অন্য ম্যাচ। ইস্ট বেঙ্গল যারা কালকে মাঠে নামবে, ওদের এখন প্রুফ করতে হবে কে আছে কে নেই, সেটা ম্যাটার করে না। ইস্ট বেঙ্গল পড়ে জার্সি পড়ে যারা নামবে সেইগুলো ম্যাটার করে। আর প্রত্যেক প্লেয়ারকে লড়াই করতে হবে। এরকম বহুবার আমাদের সময়তে হয়েছে কি অনেক প্লেয়ার, ইম্পর্টেন্ট প্লেয়ার্স, ভাইটাল প্লেয়ার্স টিমের মধ্যে ছিল না বিভিন্ন কারণের জন্যে, কিন্তু আমরা তাই ম্যাচটাকে বার করে নিয়েছে। তো আশা করছি কালকের ম্যাচটা ইস্ট বেঙ্গল প্লেয়াররা লড়াই করে এই ম্যাচটা যদি বার করতে পারে, তো আমার মনে হয় দিস উইল বি আ बिग अचीवमेंट फॉर ऑल द ईस्ट बंगाल प्लेयर्स। देखो रीज़न्स तो जेन्युइन है, क्योंकि उस टाइम अगर सिक्योरिटी नहीं होगी तो प्रॉब्लम हो जाएगी मैच के लिए, क्योंकि इतने सारे लोग आ जाते हैं मैच के लिए, उसको लोगों को कंट्रोल करना बहुत मुश्किल होता है। अगर आपके पास पुलिस नहीं है तो आप वो मैच नहीं कर सकते, विदाउट पुलिस तो पॉसिबल है नहीं। तो अगर यहाँ से बाहर जाता है मैच तो यकीनन वो मज़ा तो नहीं आएगा मैच देखने में या खेलने में, लेकिन मैच तो मैच ही है, मैच तो होगा ही वहाँ पे, और दोनों टीम्स तो मैच जीतने के लिए ही जाएंगे वहाँ पे। রিজার্ভ বেঞ্চ অনেক ভালো। ইস্ট বেঙ্গলের যেমন ফার্স্ট 11-এর যে প্লেয়ার আছে, তারপরে তার জায়গায় একটা মানে ভালো প্লেয়ার হয়ে গেলে তার জায়গায় যে নামবে সে অনেকটা কমা। কিন্তু মোহনবাগানের যদি গ্রেগ স্টুয়ার্ট আর ম্যাকলারেন খেলে, তারপর দেখা যাচ্ছে পেত্রোদাস, কামিন্সের মতো প্লেয়ার সাবস্টিটিউটে আসবে, এবং তোমার আরও সব প্লেয়ার, আশিস কুরিয়ানও ফিট হয়েছে, খেলতে পারবে না, কিন্তু মানে রিজার্ভ বেঞ্চ অনেক ভালো।
ম্যারাথন লিগে যাদের রিজার্ভ বেঞ্চ ভালো, আলটিমেটলি আমরাও দেখেছি, ওয়ার্ল্ড লেভেলেও দেখেছি, ওয়ার্ল্ড কাপ অনেক দেখেছি, যে যারা স্টার্ট করে আলটিমেটলি ফাইনালে অনেক প্লেয়ার, নতুন প্লেয়ার ফাইনালে দেখা যায়। তার কারণ চোট সমস্যা থাকতে পারে, কাট সমস্যা থাকতে পারে। সুতরাং এই ম্যারাথন লিগে রিজার্ভ বেঞ্চটা স্ট্রং করা দরকার। তা আমার মনে হয় যে 25-30 জন যে প্লেয়ার নেওয়া হয় তাদের ইস্টবেঙ্গলে বা মোহনবাগানে খেলার ক্যাপেবিলিটি আছে বলেই তাদের সই করানো হয়। কিন্তু সুতরাং তারা যদি চান্স পায়, সুযোগটা তাদের কাজে লাগাতে হবে। কারণ এই একটা এমনই একটা ম্যাচ, এটা কিন্তু এই ম্যাচটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, কিন্তু অন্যান্য ম্যাচ হয়তো অতটা লেখা থাকবে না। এখানে একটা গোল করলে, ভালো গোলকিপার ভালো সেভ করলে কিন্তু মানে এটা ইতিহাসের পাতায় মানে এই ম্যাচটা থাকবে। দেখো, রেফারির কথা যদি বলতে যায়, রেফারির আমার মনে হয় সমর্থকরা থাকে আর না তাদের সেটা কোনো ফ্যাক্টর না। আমরা বহুবার দেখলাম ইস্টবেঙ্গল যেদিন মাঠে নামে, আমি জানি না ওই কালার দেখলে রেফারিদের কোনো কিছু অন্যরকম কিছু হয় কি না আমি বুঝতে পারছি না। কারণ ইস্টবেঙ্গলের আগেনস্টে অনেক বাজে বাজে ডিসিশন দেওয়া হয়েছে, কিন্তু ওদের কোনো শাস্তি হয়নি, কিছুই হয়নি। বাট যাই হোক, ওইটা রেফারির পার্ট। কিন্তু আই হোপ রেফারির ডিসিশনে প্লেয়াররা না খেললেই ভালো, কোনো দিনই খেলাই উচিত না। দুজন কোচই ভালো, মলিনাকেও আমার খুব ভালো লাগে, টিমটাকে খুব ভালো খেলাচ্ছে এবং অস্কার বুঝেও আমাদের টিমের প্রচুর উন্নতি করেছে। তোমার আমাদের কুদ্রায় চলে যাওয়ার পর আমাদের বেশ কিছু ম্যাচ আমরা ভালো খেলেছি এবং তোমার ভুটানেও গিয়ে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের একটা টুর্নামেন্টে গিয়ে চ্যাম্পিয়ন এসেছি। সুতরাং ইজ এ গুড কোচ, ওরও খুবই ভালো। কিন্তু কথা হলো যে আমাদের একটা ব্যাড টাইম চলছে, মাঝে কয়েকটা ম্যাচ জিতেছিলাম, জেতার পরে আবার হায়দ্রাবাদ ম্যাচটা ড্র করে মানে এই ম্যাচটা মানে একটা সিলি মিস্টেকের জন্য আমরা পে করে ম্যাচটা মানে অ্যাটলিস্ট আমাদের 1 পয়েন্ট ঘরে আসার উচিত ছিল। বাট যাই হোক, আশা করছি একটা ফেয়ার গেম খেলানো হবে। রেফারি হয়তো মোহনবাগান এটা হোম টিম হিসাবে খেলবে, কিন্তু আমার মনে হয় হোম টিম অ্যাওয়ে টিম সেটা কোনো ফ্যাক্টর করা উচিত না। অ্যাওয়ে ম্যাচ দুটো দলেরই জন্যে সাপোর্টাররা কত থাকবে মাঠে সেটা সেকেন্ডারি ম্যাটার। আজকালে আমি যখন মাঠে যাই, ইস্টবেঙ্গল একটা টাইমে ইস্টবেঙ্গল আই লিগ যখন খেলতো তখন প্রচুর দর্শক আসতো, এখন তো দর্শক অনেক কমিয়ে গেছে। তো যাই হোক, আশা করছে কালকে ম্যাচে একটু লোক বেশি হলে ভালো হবে, বিকজ ডার্বি মানে সবসময় গ্যালারি ভর্তি, এই জায়গা হয়তো অনেক ডিফারেন্স। তারপরে 2 দিন আগে অ্যানাউন্স করা হয়েছে, সাপোর্টারদের এখানে যাওয়াটা একটু অসুবিধা হয়েছে। কিন্তু যাই হোক, আই হোপ দ্যার ইজ আ ফেয়ার গেম অ্যান্ড দ্য রেফারি ডাজ দ্য রাইট থিংস টুমোরো অন দ্য ফিল্ড। হিজাজিটাকে কী বলো তো, হিজাজিটা মানে 90 মিনিটে খারাপ খেলে না, খুব খারাপ বলবো না, কিন্তু একটা এমন একটা মিস্টেক করে এটা ওরা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ওভারঅল কিন্তু পারফরমেন্স যে ওরা একদম খুব খারাপ সেটা কিন্তু আমি বলবো না, কিন্তু একটা এমন মিস্টেক করে যেটা টিমের পক্ষে প্রচণ্ড এফেক্ট পড়ে যায় একদম। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।